অনেক বেশি ভয়যুক্ত মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, সাহসিকতার কাছাকাছি পর্যন্ত আপনি যেতে পারছেন না। আপনার হাতের মঙ্গল গ্রহটাকে একবার দেখবেন যে কতটা বেশি খারাপ হয়ে আছে। এমনকি অনেক রোগের প্রাদুর্ভাব ঘটছে, যার কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। পরচর্চা বা পরনিন্দা করার অভ্যাসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। অন্যের পেছনে সেই ব্যক্তিকে আপনি দোষারোপ করছেন। অন্যের খারাপ চিন্তা ভাবনা আপনার মাথায় আসছে। প্রতিশোধ স্পৃহা কি করে প্রতিশোধ নেওয়া যায়, সেই স্পৃহাটা আপনার ভিতরে বেড়ে চলছে। স্নেহপ্রীতিকে আপনি দুর্বলতা মনে করছেন, দেখবেন আপনার হাতে নিশ্চয়ই কেতু খারাপ হয়ে আছে। আপনার হঠাৎ করে সংসারে ঝামেলা চলে আসলো, বন্ধু একদম পুরনো বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ করে কোনো না কোনো একটা কারণের জন্য আপনার সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়ে গেল এবং তাকে বিশেষ অসুবিধায় ফেলতে হলো এবং তার সাথে আপনিও জড়িয়ে গেলেন। সেই বিষয়টা আমাদের রাহু দিয়ে থাকে। রাহুর ক্ষেত্রে কয়েকটা জিনিস, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হতে হতে একেবারে খারাপ হয়ে গেল, গুপ্ত কাজে ধরা পড়ে যাওয়া, এইগুলো কিন্তু রাহু খারাপের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের দেখিয়ে দেয়। মনে করুন আপনার কিছু মনে থাকছে না, ভুলে যাচ্ছেন বারবার, চিন্তা ভাবনার জগতে আপনি ভালোভাবে প্রবেশ করতেই পারছেন না। আপনার কি করা প্রয়োজন সেই জায়গাটা আপনি নিজের থেকে খুঁজে বের করতে পারছেন না। আপনার বুদ্ধি বিভ্রম করছে, সেক্ষেত্রে মনে রাখবেন আপনার কিন্তু বুধ খারাপ হয়ে আছে। একই কাজ বারবার করার অভ্যাস তৈরি করে দেয় কেতু। তবে হ্যাঁ, আপনি অনেক বেশি আলসে হয়ে যাচ্ছেন। কর্মের ক্ষেত্রে বিশেষ রুচি নেই আপনার। কোনটা কখন করব, কোনটা কিভাবে করব সেটা আপনি বুঝতে পারছেন না। মানসিকভাবে অনেক বেশি অত্যাচারিত হয়ে যাচ্ছে, বারবার কর্ম পরিবর্তন হচ্ছে, চারিদিকে বিনা কারণে ঘুরতে হচ্ছে আপনার। এই সব জায়গাগুলো পরিশ্রমহীনভাবে কাটাতে হচ্ছে। কর্মের প্রাধান্যতাটা আপনার ভিতরে নেই, বুঝতে পারবেন শনি খারাপ হয়ে গেছে। বিয়ে করতে পারছেন না, দেরিতে হচ্ছে অনেকটা বেশি। পাত্র পাত্র অথবা পাত্রী দেখছেন, কিছুদিন বাদে সেটা আবার মিটে যাচ্ছে, ঠিক জায়গায় থাকছে না। সাংসারিক অসুবিধা, শারীরিক অসুস্থতা লেগেই আছে সারা জীবন। দেখতে হবে আপনার শুক্রের স্থান। গুপ্ত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া বা সামাজিকতার অভাব বেড়ে যাওয়া, নিজের চেহারা ধীরে ধীরে মলিন হতে থাকা, এই সমস্ত জায়গাগুলো যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে শুক্রের ক্ষেত্রটা খারাপ হয়ে আছে। আমাদের বৃহস্পতি হলো জ্ঞানের প্রতীক, এটা আমরা জানি। মনে করুন জ্ঞানের অপব্যবহার হয়ে যাচ্ছে, আপনি দিন দিন অহংকারী হয়ে যাচ্ছেন, সাংসারিক অশান্তি বেশি করে ভোগ করতে হচ্ছে, এমনকি কোনটা কি করবেন সেটা ঠিকমতো ভাবে বুঝতে পারছেন না। সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের বৃহস্পতির ক্ষেত্রে দেখতে হবে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। হাতের ক্ষেত্রে গ্রহের যে পজিশনগুলো দেখতে হলে আমরা জানি দুটো মঙ্গল থেকে থাকে, এটা হলো প্রথম মঙ্গল আর এটা হলো দ্বিতীয় মঙ্গল। নেক্সট এটা হলো শুক্রের জায়গা এবং এটাকে আমরা কেতুর জায়গা হিসেবে ধরে নিয়ে থাকি। হাতের এই পজিশনে যে জায়গাটা থেকে থাকে সেটা হলো চন্দ্রের জায়গা, এটা বুধ, রবি, শনি এবং বৃহস্পতি। আর মধ্যবর্তী যে স্থানটাকে সেটা আমরা কেতুর রাহুর জায়গা হিসেবে ধরে নিয়ে থাকি। ক্ষেত্র বিশেষে বা মতান্তরে এটাকে কেতুর জায়গা হিসেবে অনেকে ধরে থাকে। আমরা যদি গ্রহ সম্পর্কে সঠিকভাবে বিচার না করতে পারি তাহলে হস্তরেখার যে জ্ঞান সেটা আমাদের ভিতরে নেই বললেই হয়। এক কথায় গ্রহ দেখুন, আমরা তো স্বাভাবিকভাবে কোন গ্রহ কেমন ফলাফল দিয়ে থাকে এটা মোটামুটি ভাবে জানি, তবে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে রবি গ্রহের যে বিষয়। রবি শুধুমাত্র যে জীবনশক্তি, গৌরব, মর্যাদা, শৃঙ্খলা ইত্যাদি দিয়ে থাকে এরকম কোনো বিষয় নেই। মানসিকতাটাকে যে উন্নত করে সেটা হচ্ছে রবি, নিজের প্রভাব যে বাড়াতে পারে সেটা হচ্ছে রবি। এবং এরা স্বার্থপর হয় না বটে, তবে গম্ভীর হওয়ার কারণে অনেকে কিন্তু স্বার্থপর মনে করে থাকে, সেটাই হচ্ছে রবি। রবি সম্পর্কে যদি ক্লিয়ারলি একটা ধারণা মানুষের ভিতরে এসে থাকে সেটা হলো যে মানসিকতা যাদের অনেক বেশি উন্নত, যারা নিজের প্রভাব বাড়াতে গিয়ে অন্যকে দমিয়ে রাখে ক্ষেত্র বিশেষে, সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা করেই পা বাড়ায় এবং যে কারোর সাথে জলদি মিশে যাওয়ার যে প্রবণতা, অনেক বেশি বদনাম সহ্য করতে পারে না, আঘাত পেলে সাময়িক মরচে যায় কিন্তু পরে ঠিক হয়ে যায়, এটাই হচ্ছে রবি। রবির কারকতা আমরা যদি একদম ক্লিয়ারলি দেখে থাকি, শুধুমাত্র যে সরকারি চাকরি দিয়ে থাকে সেটা নয়। আমরা জানি যে সরকারি চাকরির কারক গ্রহই হচ্ছে রবি। রবি যদি ভালো থাকে তাহলে তাদের সরকারি চাকরির সম্ভাবনা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিছু ভিন্ন বিষয়, যেমন সমালোচনা করাটা কিন্তু রবি পছন্দ করে না। একটা জিনিস প্র্যাকটিক্যালি কোনো জিনিস করা, এটাই কিন্তু রবির পছন্দ। যত রকমের সাহসিকতা আছে সেগুলো সবাইকে সামনে দেখানো রবির পছন্দ। এবং সবাইকার উপরে প্রভুত্ব করার যে প্রচেষ্টা, এটা কিন্তু রবির খুব প্রিয় হয়ে থাকে। সূর্য কিন্তু সেটাই করে থাকে, সবাইকার উপরে যেন প্রভুত্ব করতে পারে এবং সবাইকার উপরে গিয়ে যেন দাঁড়াতে পারে। এই যে বিষয়টা, যেটাকে লিডারশিপ কোয়ালিটি আমি বারবার বলে থাকি। আত্মসম্মান বোধ অতিরিক্ত পরিমাণে হওয়া, এমনকি আত্মসম্মানের জন্য অর্থাৎ সম্মানের জন্য সবকিছু করতে পারা ব্যক্তিগত জীবনে। কর্মস্থলের লোকেদের সাথে সবসময়ের জন্য ভালো ব্যবহার করে চলা, তাদেরকে শিখিয়ে শেখা, অর্থাৎ তাদেরকে আগে শেখানো তারপর নিজে শেখা, এবং নিজে আগে শেখা তারপরে তাদেরকে শেখানো, এরকম বিষয়টা। মিথ্যে বলার প্রবণতাটাকে ত্যাগ করা, সত্যি বলার যে ধারণা সেটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, ধার না নেওয়া, মান সম্মানের প্রতি অনেক বেশি ধ্যান রাখা এবং জলদি রেগে না গিয়ে শান্ত থেকে যে কোনো বিষয়ের, যে কোনো কাজের একটা নিষ্পক্ষ রেজাল্ট বের করা, নিরপেক্ষ রেজাল্ট বের করা, যেটাকে বলা যেতে পারে, এরকম ধরনের বিষয় কিন্তু রবি দিয়ে থাকে আমাদের। এবং রবির সব থেকে বড় কারো কথা হলো, যদি রবি ভালো থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে এরা কিন্তু বাস্তবিক জীবনে সুনাম অনেক অর্জন করে থাকে, এদের ভিতরে আত্মজ্ঞান থেকে থাকে, পিতার সাথে মিল অনেকটা বেশি থেকে থাকে,
এদের আত্মবিশ্বাস, আত্ম অহংকার এই সমস্ত জিনিস বেশি থেকে থাকে। এদের ভিতরে মানবিক মূল্যবোধটা অনেক বেশি থেকে থাকে, যার কারণে যে কোনো মানুষ এদের পছন্দও করে থাকে। একটা জিনিস, নারীদের গুরুত্ব দেয়, তাদেরকে সে অনেক বেশি সম্মান করে থাকে, সবাইকে আকর্ষণ করে থাকে, নিজের বংশমর্যাদার কথা আগে বলে থাকে, নিজেকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গা সেটা এদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। পড়াশোনায় কি করে উচ্চস্থান লাভ করব, এবং পড়াশোনায় অনেক বেশি যে ট্যালেন্ট যারা হয়ে থাকে তারা হচ্ছে রবির জাতক, এটা আমরা জানি। মানসিকতা জায়গাটা তো উন্নতি করেই, তাছাড়া ভালো মনের মানুষ হয়ে থাকে, কিন্তু এরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকে। উপরিমহলের কর্মকর্তাদের সাথে সবসময়ের জন্য ভালো ভাব কি করে বজায় রাখবো সেদিকেও নজর থাকে, এমনকি নিজের নিচে যারা কর্ম করছে তাদের সাথে কি করে ভালো ভাব বজায় রাখবো এরকম জায়গাটাও কিন্তু থেকে থাকে। তবে রবি যদি খারাপ হয় তাহলে কিন্তু খারাপ রেজাল্ট দেয়। সম্মানহানি হওয়া, পিতা অথবা পিতৃস্থানীয়দের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া, এবং উপর অথবা নিচে যারা কাজ করছে তাদের সাথে একটু প্রবলেম হওয়া, মিথ্যা বলার প্রবণতাটা বেড়ে যাওয়া, চেহারার তেজ কমে যাওয়া, জড় পদার্থের মতো জীবনযাপন করা, ধার নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, টাকা ধার দিলে কেউ ফেরত না দেওয়া, সম্মানের ক্ষেত্রটা অনেক বেশি কম হওয়া, নিজেকে অনেক বেশি নিচস্থ মনে হওয়া, আত্মসম্মানটা অনেক বেশি কম হওয়া, এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি বেড়ে যায় যদি কারোর রবির পজিশন খারাপ হয়ে থাকে তাহলে। আমরা আশা করছি রবি সম্পর্কে একটা কম বেশি ধারণা পেয়ে গেলাম। চন্দ্রের কারকতাও কিন্তু অনেকটা বেশি। চন্দ্র এমন একটা গ্রহ যে গ্রহটা আমাদের সব থেকে বেশি দরকার বলে মনে করি। যদি আমরা পিতার কারক হিসেবে রবিকে ধরে থাকি এবং মাতার কারক হিসেবে চন্দ্রকে ধরে থাকি, চন্দ্র হলো আমাদের মন, আমাদের চিন্তাধারা, আমাদের প্রকৃতি, আমাদের স্মৃতিশক্তি, আমাদের জীবনী শক্তি, আমাদের কোমলতা, আমাদের সরলতা, ভালোবাসা, সামাজিকতা, সমাজসেবা, আদর্শবাদিতা, আমাদের মায়া, স্নেহ, মমতা, মানসিক শক্তি, পরনির্ভরশীলতা, প্রেম বিবাহের যে কারক সেটাও কিন্তু চন্দ্র অনেক ক্ষেত্রে দেখিয়ে দেয়। শরীরের প্রতি ভালোবাসা, রাত্রি সুখ বা সুখনিদ্রা, এই সমস্ত বিষয় কিন্তু। তবে হ্যাঁ, চন্দ্র যদি খারাপ থাকে না, অনেকগুলো বিষয় কিন্তু খারাপ করিয়ে দেয়। চন্দ্রের বিশেষ কিছু বিষয় আছে, যেমন মনে করুন এরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ট্যালেন্ট সেটা যেমন হোক, গান, কবিতা, গল্প হোক বা যে কোনো ধরনের ট্যালেন্টের ক্ষেত্রে এরা কিন্তু একটা অগ্রগামী ভূমিকা এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। যদি চন্দ্র খারাপ হয়ে থাকে, হয়তো ট্যালেন্ট থেকেও থাকবে কিন্তু সেই ট্যালেন্ট প্রকাশ করার যে ক্ষমতা সেটা কিন্তু থেকে থাকে না তাদের ক্ষেত্রে। আমরা বিদেশের যে জায়গাটা, অনেকের মনে একটা উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা কাজ করে, এবং বিশেষ করে বিদেশে যাত্রার যে যোগাযোগ অথবা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ভ্রমণের যে জায়গা, মনে করুন এক কথায় বলতে গেলে না, চন্দ্র হলো মানসিক শান্তি। যেমন আমরা ভ্রমণ করতে গেলে মানসিক শান্তিটা পাই, ঠিক চন্দ্র যদি ভালো থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তির যে কারক সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় এই জায়গাটা। অন্যের কথার দ্বারা বেশি বেশি প্রভাবিত হওয়া, ভুল এবং ভুলকে শুধরে নেওয়ার যে ক্ষমতা, এইগুলো কিন্তু চন্দ্র দিয়ে থাকে। এটা আমাদের মনে রাখা অতীব দরকার। শুধুমাত্র ভুল নয়, ভুলকে শুধরে নেওয়ার যে ক্ষমতা, শরীরের প্রতি ভালোবাসাটা কিন্তু চন্দ্র দেয়। যার কারণেই চন্দ্র ভালো থাকলে কিন্তু তারা সুখনিদ্রায় জেগে থাকতে পারে, মানে সুখনিদ্রা যেতে পারে, সরি, আগে পরে ভেবে কাজ করার যে সম্ভাবনা সেটা চন্দ্র দিয়ে থাকে। মনের অস্থিরতার যে কারক যদি খারাপ থেকে থাকে চন্দ্র, তাহলে কিন্তু এটা দিয়ে থাকে। ঠিক আছে, লোকে যে কাজটা খারাপ বলবে সেই কাজটা সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজের ক্ষেত্র থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু চন্দ্র করিয়ে থাকে, এটা মনে রাখতে হবে। সাংসারিক জীবনে নিজের ইচ্ছা থাক বা না থাক, অন্যের দায়িত্ব বা সাংসারিক দায়িত্বটা পালন করে যাওয়ার যে যে জায়গা সেটা কিন্তু চন্দ্র দিয়ে থাকে। চন্দ্রের ক্ষেত্র থেকে সেটেলমেন্ট, একটা খেয়ালি জীবনযাপন, চন্দ্র যদি ভালো থেকে থাকে তাহলে একটা সংবেদনশীলতার ক্ষেত্র, বিশেষ করে মনে করেন যে রোমান্টিকতার যে ক্ষেত্র সেটা কিন্তু চন্দ্র দিয়ে থাকে। কমেডি করা, অন্যকে হাসানো, অন্যকে প্রভাবিত করা নিজের দ্বারা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা চন্দ্রের থেকে পেয়ে থাকি। চন্দ্র এতটা বেশি পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। অ্যাডজাস্টমেন্ট করার যে ক্ষমতাটা না, সেটাও কিন্তু চন্দ্রের দিয়ে থাকে। বাস্তবিক জীবনে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট কারোর সাথে না করতে পারি তাহলে সব থেকে বড় প্রবলেম হয়ে থাকে, কিন্তু এটা ফ্যামিলির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এই জায়গাটা। এবং নিজের মতের মতো করে অন্যের মতেরও প্রাধান্যতাটা দেওয়া। অনেকে দেখবেন অন্যের কথা শুনতে চায় না, নিজের কথা বলেই গেল। চন্দ্র যদি বেশি ঝুঁকেও যায় না, অনেকটা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বেশি দেখা যায়। তারা কিন্তু কথা বলতেই থাকে, কি বলছে নিজেও জানে না কিন্তু বলতে থাকবে, শুনবে না কিন্তু বলবে, এই যে জায়গাটা। চন্দ্র মনের কন্ট্রোল করার ক্ষমতা। চন্দ্র হলো আলসে না হয়ে কর্মঠ হয়ে কাজ করা। চন্দ্র হলো মায়ের সাথে ভালো সম্বন্ধ বজায় রাখা। কাউকে নিজের সাথে তুলনা করার যে জায়গা সেটাও কিন্তু চন্দ্র দিয়ে থাকে। নিজেকে সাহসী মনে করার যে জায়গা, নিজের মনটাকে শান্ত রাখার যে জায়গা, অতিরিক্ত চঞ্চল না হওয়া, শ্বশুর বাড়ির সাথে ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় সম্পর্ক একটু বজায় রাখা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু চন্দ্র দিয়ে থাকে। আমাদের স্বাধিষ্ঠান যে চক্র আছে সেটাকে অ্যাক্টিভেট করে থাকে চন্দ্র। চন্দ্র এতটা বেশি প্রভাবান্বিত শক্তি বহন করে থাকে। আমরা আশা করছি চন্দ্রের ব্যাপারটা বুঝতে পেরেছি। চন্দ্র যদি খারাপ হয়, বুঝতে পেরেছেন যে সমস্ত বিষয় বললাম তার উল্টোটা হবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে, মায়ের শরীর খারাপ হবে, চিন্তাধারায় পরিবর্তন আসবে, কেউ কিছু বলে দিলে সেটা নিয়ে সারাদিন ভাবতে হবে, অনুভব করার শক্তি, স্বাদ, সুগন্ধের শক্তি, এগুলো কমে যাবে, লম্বা লম্বা কথা বলার অভ্যাস হয়ে যাবে, চিন্তা ভাবনা না করে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া, অতিরিক্ত নেগেটিভ মানুষের সাথে সাথে চলা,
তারপরে মনে করুন যে বিভিন্ন দিক থেকে চন্দ্র যদি বেশি খারাপ হয় বা চন্দ্রের প্রভাব যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে চন্দ্রের খারাপ প্রভাব যদি বেশি থেকে থাকে সেই ব্যক্তি কিন্তু পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা মনে রাখতে হবে। চন্দ্র এতটা বেশি খারাপ প্রভাবিত করে মানুষকে। মনটাকে যদি কন্ট্রোল করার শক্তি না থাকে তাহলে তার কতটা বেশি খারাপ পরিস্থিতি হয়ে থাকতে পারে সেটা আমরা নিশ্চয়ই জানতে পারি, এবং সেই জায়গাটা দেখিয়ে থাকে চন্দ্র। বুঝতে পেরেছেন? আমাদের খাদ্যের যে স্বাদ এবং সুগন্ধের যে জায়গা, যেটা মানুষের সবসময়ের জন্য একটা দরকার হয়, সেই জায়গাটাও কিন্তু চন্দ্র ছিনিয়ে নেয় যদি চন্দ্র খারাপ থেকে থাকে। যাই হোক, কম বেশি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার আসবো আমি মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গল কি? মঙ্গল হলো যোদ্ধা, রক্ষক, সাহসিকতা। আমরা একটা জিনিস জানি যে অনেক মানুষ অনেক বেশি ভয় পেয়ে থাকে। দেখুন, মঙ্গল হলো সাহসিকতার কারক। যদি মঙ্গল খারাপ হয় নিশ্চয়ই ভয় পাবে। নেক্সট বিষয় হলো মঙ্গল হলো নিজেকে গর্বিত রাখার জায়গা, নিজের মানসিক শক্তিটাকে জাগ্রত করার জায়গা। অতিরিক্ত পরিমাণে মানসিক শক্তিটাকে যদিও চন্দ্র জাগ্রত করিয়ে দেয়, কিন্তু তারপরে অতিরিক্ত পরিমাণে জাগ্রত করার যে জায়গা সেটা কিন্তু মঙ্গল দেখিয়ে দেয়। এটা আমাদের মনে রাখা অতি আবশ্যক কর্তব্য। মঙ্গল হলো সেনাপতি, মঙ্গল হলো যোদ্ধা, মঙ্গল হলো রক্ষক, যেটাকে বলা যায় যে রক্ষা করে থাকে আমাদের। সাহসী, সহ্য শক্তি, নিয়ম শৃঙ্খলা, নিজ ক্ষমতায় গর্বিত হওয়া চন্দ্রের মঙ্গলের একমাত্র দায়িত্ব। এটা কিন্তু সব থেকে বেশি করে থাকে তারা। খুব বেশি স্বাধীন চেতা, বীরত্ব, বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যাওয়া, মামলা মোকদ্দমা, যুদ্ধ, দুর্ঘটনা, তীক্ষ্ণ বুদ্ধি, ভূমি, গৃহ নির্মাণ, এগুলো সবই কিন্তু। যেমন উচ্চ মঙ্গল যেটা, সেটা কিন্তু মানসিক শক্তি অতিরিক্ত হওয়া, খুব বেশি হিম্মত দেখানো, অন্যের সামনে নিজেকে তুলে ধরা, বল প্রয়োগে কাজ করা, শারীরিক এনার্জি বজায় রাখা, অনেক মেহনত করা, জলদি ক্লান্তিবোধ না করা, এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে দেখিয়ে থাকে। সেটা হচ্ছে নিম্ন মঙ্গল। উচ্চ মঙ্গল আমাদের কি দেখিয়ে থাকে? আমাদের মানসিক অতিরিক্ত শক্তি, মানসিকভাবে ইমিউনিটি পাওয়ারটা লো না হওয়ার জায়গা। যদি খারাপ থাকে তাহলে লো হবে। কথার দ্বারা কাউকে আপন করে নেওয়া, এই জায়গাটা। মেন্টালি স্ট্রং হওয়া, যে কোনো মানুষকে নিজের কথা দ্বারা সন্তুষ্টি প্রদান করা, এই সমস্ত। মঙ্গল প্রধানত যে জায়গাটা, এরা কিন্তু অহংকারী হয়ে থাকে, কোনো কাজে পিছিয়ে না যাওয়া, আর রোগ প্রতিরোধক ক্ষমতা এবং অপ্রতিরোধ যে জায়গাটা, সেটা কিন্তু এদের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যে উপমাটা আছে অপ্রতিরোধ, এটা রক্ষাকারী কর্মী। তারপরে মনে করুন এরা সত্যের উপাসক হয়ে থাকে, ন্যায় নীতি, কোনো বাধা আসলে সেটাকে ঠেলে এগোনোর ক্ষমতা পিপাসু হয়ে থাকে, নিজের সিদ্ধান্তে চলার প্রবণতা বেশি থেকে থাকে, কারোর মুখের উপরে সরাসরি কথা বলে দেওয়া, কাউকে ডাইরেক্টলি অপমান করা, এগুলোও কিন্তু মঙ্গল করে থাকে। পড়াশোনায় ভালো নয়, তবে উচ্চশিক্ষা ভালো হয়ে থাকে, শরীরের বিষয়ে সচেতনতা, অতিরিক্ত কামুকতা এবং একাধিক প্রেমের সম্ভাবনা, হার না মানা স্বভাব। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে দিয়ে থাকে মঙ্গল। মঙ্গল এতটা বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে যেটা বলার নয়। দেখুন, মঙ্গলের ক্ষেত্রে আমি যদি আরো কয়েকটা কথা বুঝিয়ে বলতে পারি, তাহলে যে মনে করুন যে আমরা যখন অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করে থাকি, এক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না। মঙ্গল অন্যকে বড় করে নিজেকেও বড় করা, কথার এবং চিন্তা এবং সম্বন্ধের মধ্যে স্থায়িত্ব রাখার জায়গাটা হলো মঙ্গল। ধৈর্য রেখে কাজ করার জায়গাটা হলো মঙ্গল। প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটাকে ত্যাগ করে শত্রুকেও আপন করে নেওয়ার জায়গাটা হলো মঙ্গল। সে ভাই হোক, বন্ধু বান্ধব হোক, বা অন্য কেউ হোক, মামা অথবা মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার যে জায়গা, সেটা হচ্ছে মঙ্গল। উৎসাহ, উদ্দীপনা, এগুলোকে বজায় রাখার জায়গা হচ্ছে মঙ্গল। আশা করছি মঙ্গলটা বুঝতে পেরেছেন। এবার যদি খারাপ হয়, আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম তার একটা নেগেটিভ যে প্রভাব, সেটা নিশ্চয়ই দিয়ে থাকবে। নিম্ন মঙ্গল শারীরিক ঊর্জা, রোগগ্রস্ত হওয়া, ক্লান্তিবোধ করা, ক্রোধী, অলসতা, রক্ত স্বল্পতা, এই সমস্ত বিষয়, ভাইয়ের সাথে বিরোধিতা। এবার উচ্চমঙ্গল যদি খারাপ হয়, মানসিক অস্থিরতা, শত্রুর পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, তারপরে মনে করুন শরীরে শিথিলতা আসা, কথার উপরে ভরসা না পাওয়া, কারুর কথার উপরে, এমনকি নিজের কথা যেটা সেটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাওয়া, এই সমস্ত জায়গাগুলো। প্রাণ শক্তি কম হওয়া, যেটাকে বলা যায়, রোগে ভোগা, নির্জীব হয়ে যাওয়া, একদম প্রেমে ধোঁকা, এই সমস্ত জায়গাগুলো কে দিয়ে থাকে? আমাদের মঙ্গল। তাহলে মঙ্গল আমাদের কতভাবে প্রভাবিত করছে একটু চিন্তা করলে বোঝা যায়। মঙ্গলটা আমাদের হস্তরেখার ক্ষেত্রে অতীব জরুরি। কিন্তু আমি যে বিষয়গুলো ক্লিয়ারলি বলার চেষ্টা করছি, আপনারা যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এক একটা গ্রহের প্রভাব কতটা বেশি আমাদের শরীরের ক্ষেত্রে। আমাদের শরীরের ক্ষেত্রে, আমাদের মানসিক, আমাদের আর্থিক, আমাদের সামাজিক সমস্ত ক্ষেত্রে উন্নতির জন্য গ্রহটাই দায়ী। আর গ্রহ যদি অনেকটা বেশি ঠিক থাকে, আশা করা যায় এই সমস্ত জায়গা থেকে অনেক বেশি উন্নতি তারা কিন্তু করতে পারবে। এবার আমি আসবো বুধের ক্ষেত্র। মঙ্গলের পরে যে জায়গাটা আমরা দেখছি সেটা হচ্ছে বুধ। বুধ আমাদের কি দিয়ে থাকে? আমরা জানি যে বুধ হলো বাচ্চা গ্রহ। বুধ হলো আমাদের মানসিক স্বস্তির একটা স্থান, কিন্তু চঞ্চলতার জায়গাটাকে ত্যাগ করে, অস্থিরতার জায়গাটাকে ত্যাগ করে একটা স্থিরতার জায়গা যেটা প্রদান করে থাকে, সেটা হচ্ছে মঙ্গল। যেমন বুধ। যেমন মনে করুন যে অনেক বাচ্চাদের দেখলে অনেকে যেমন সন্তুষ্ট হয়ে থাকে, খুব বেশি কোলে নিতে ইচ্ছা করে, তাকে আদর করতে ইচ্ছা করে, সেই জায়গাটা কি দখল করে? সেটা হচ্ছে বুধ। খুব মিশুকে হয়ে থাকে। একজন বাচ্চা দেখবেন সবাইকার কোলে উঠে যায়, সবাইকার সাথে চড়ে, সবাইকার সাথে খেলে, ঠিক সেম পজিশন দিয়ে থাকে কে? বুধ। বুধ হলো একটা বালক গ্রহ।
বুধ হলো আমাদের মেধা, বুধ হলো আমাদের বুদ্ধি, বুধ হলো আমাদের লেখনী শক্তি, আমাদের চঞ্চলতা, আমাদের অস্থিরতা, আমাদের স্মৃতিশক্তি, আমাদের বাক শক্তি, আমাদের মুখস্থ করা, আমাদের লিখনী শক্তি, আমাদের বিচার করার শক্তি, আমাদের তর্ক করার শক্তি, আমাদের রায় দেওয়ার শক্তি, হিসাব রাখা, পরীক্ষা, নকল করা, রুটিন মাফিক কাজ করা, সরলতা, বালক সুলভ চপলতা, বহুমুখী প্রতিভা, গুরুর আজ্ঞা বহন করা, ব্যবসার ক্ষেত্রে মানে ব্যবসার ক্ষেত্রে উন্নতি অথবা অবনতির যে কারক সেটাও হলো আমাদের বুধ। অবচেতন মনের কারক, পরোপকারী, যে কোনো বিষয়ে খুব সুন্দর করে বুঝিয়ে বলা, মিষ্টি মিষ্টি কথা বলা, বাগ্মী, ডিফিকাল্ট সিচুয়েশনে নিজের রায়কে প্রাধান্য দেওয়া, এই সমস্ত জায়গাগুলোকে কে দিয়ে থাকে? বুধ। বুধ এমন একটা গ্রহ যে স্মৃতিশক্তিকে প্রখর করিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে কোনো জিনিসকে জানার প্রতি, বোঝার প্রতি, শেখার প্রতি আগ্রহটাকে বাড়িয়ে দেয়। যে কোনো জিনিসকে যথোপযুক্ত ব্যবহার করার যে ক্ষমতা সেটা অধিক পরিমাণে যার কারোর উপরে যদি থেকে থাকে সেটা হচ্ছে বুধ। পরিবর্তনে বিশ্বাসী হয়, যোগাযোগ রাখতে বেশি পছন্দ করে, শর্টে করতে ভালোবাসে, কিন্তু চট করে উপলব্ধি করার ক্ষমতাও থাকে যে কোনো জিনিসকে। বেশি বাক্য প্রয়োগ না করে যতটুকুন বলার দরকার ততটুকুনই বলে নিজের কাজ উদ্ধার করে যাওয়া, বা নিজের কাজের জন্য অনেক বেশি কথা না বলে কাজে সময় দেওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের বুধ দিয়ে থাকে। শত্রুর সাথেও কিন্তু অনেকে মৃদু ব্যবহার করে থাকে। বুধের যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে যে কোনো লক্ষ্যেরা স্থির থাকে এবং লক্ষ্য যতই কঠিন হোক না কেন এটা কিন্তু এগিয়ে যেতে থাকে। প্রেমের প্রতি ঝোঁক থাকে, বিয়ের পরেও প্রেমের প্রতি ঝোঁক দেখা যায়। পড়াশোনার ক্ষেত্রে কোন কোর্সটা করলে চাকরি পাবো, জলদি দাঁড়াতে পারবো, এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। পড়াশোনার সাথে যুক্ত হওয়া, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া পাওয়া, এদের ভিতর থেকে পাওয়া যায়। এনজয় করতে বেশি পছন্দ করা। মনে করুন ৫ জন মানুষ এক জায়গায় বসে আছে, দেখবেন সবথেকে যে বেশি হাসাহাসি করছে, যে একটু কমেডি কথা বলছে, সবাইকে একসাথে সমানভাবে মিশতে চাইছে, যে কারোর ক্ষেত্রে বাজেভাবে কোনো আঘাত করছে না, তার ক্ষেত্রে মনে রাখতে হবে সে বুধের জাতক। এই জায়গাটা খুব ভালো দেখা যায় এদের। নতুন নতুন আইডিয়া এবং তার সেই নতুন নতুন আইডিয়াকে নতুন নতুন কাজে লাগানো, বহুমুখী প্রতিভা যেটা বলা যায় অনেক বেশি, এটাও কিন্তু থেকে থাকে অনেকের ক্ষেত্রে। কোনো বিষয়ে ডিপলি ঢুকতে চায় না। আবার এটা কিন্তু বাচ্চাদেরই স্বভাব হয়ে থাকে, দেখবেন একটা ভাষা স্বভাব যেটাকে বলা যায়। আপনি কোনো বিষয়ে তাদেরকে একেবারে ডিপলি ঢুকতে দেখবেন না, আবার কোনো বিষয়ে ঢুকে গেলে সেটা থেকে কিন্তু ছাড়তে পারবেন না। এটা হচ্ছে বিষয়। খুব বেশি বিশ্বাসী, অনেকবার ঠকবে আবার বিশ্বাস করবে। বুধের কারকতাটা আশা করছি বোঝা গেল। তবে বুধ যদি খারাপ হয় না, এটা কিন্তু মারাত্মক খারাপ রেজাল্ট দিয়ে থাকে। কারণ আমাদের সমস্ত কিছুর মূল হলো বুধ। বুধ যদি বেশি খারাপ হয়ে থাকে তারা মন্দবুদ্ধি হয়ে যায়। আর মন্দবুদ্ধি মানে বুঝতে পারছেন, এক প্রকার হ্যান্ডিক্যাপ টাইপের। স্মৃতিশক্তি লোপ পায় যদি বুধ খারাপ হয়, যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় যদি বুধ খারাপ হয়, যোগ্যতা হারিয়ে ফেলে যদি বুধ খারাপ হয়, ভুলে যাওয়া বারবার বুধ খারাপ হয়, স্ত্রী সঙ্গতি কমে যাওয়া এটাও কিন্তু যদি বুধ খারাপ হয়। বুধের ক্ষেত্রে মানে বিশেষ অনেকগুলো জায়গা আছে যেগুলো বুধ খারাপ হলে আমাদের দিয়ে থাকে। ব্যবসার ক্ষেত্রে অনেকটা খারাপ রেজাল্ট করে ফেলছে এবং ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ভালো রেজাল্টের দিকে যেতেই পারছে না, সেটা হচ্ছে বুধ গ্রহ। সবকিছু জানে কিন্তু কোনোটাই পুরোপুরি জানে না, সেটা হচ্ছে বুধ গ্রহ। কথা দিয়ে কথা রাখতে পারছে না, বুধ গ্রহ খারাপ। ঠিক আছে, কম্পিটিশনে নেমে যাওয়া, যার জন্য কম্পিটিশন হচ্ছে সেই ব্যক্তির ক্ষতি করা বা প্রাণে মেরে দেওয়ার যে মানসিকতা সেটাও কিন্তু বুধ গ্রহ। এটা মনে রাখতে হবে। যে কোনো কাজ 99 পর্যন্ত গিয়ে 100-এ না গিয়ে আবার শূন্যে চলে আসার যে জায়গা সেটা হচ্ছে বুধ গ্রহ। বাক সংযমী হওয়া, অতিরিক্ত চঞ্চলতার জায়গা, কারোর সাথে মেশার প্রবণতা, পরিবর্তন না করা বা পরিবর্তনকে মেনে না নেওয়া, এটা হচ্ছে বুধের খারাপ দিক। এই জায়গাগুলো, পারিবারিক অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এটাই হলো আমাদের সব থেকে বুধের যে খারাপ পজিশনগুলো সেগুলো আমি বললাম। পরপর আমি কিন্তু একটা সম্পূর্ণ ধারণা এভারেজে দেওয়ার চেষ্টা করছি যে গ্রহগুলো কেমন রেজাল্ট দিয়ে থাকে, তার কারকতা কি এবং কেমন ভাবে যে কোনো মানুষকে প্রভাবিত করতে সক্ষম হয় যে কোনো গ্রহ। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন একটা ডিটেলসে ধারণা পেয়ে যাবেন। আমি অসুস্থতার ক্ষেত্রগুলো বর্ণনা করছি না, সুস্থতার ক্ষেত্রগুলো বর্ণনা করছি না, কিন্তু তার ভেতরেও মানসিক শান্তির যে দিক বা ক্ষমতার বা আত্মিক উন্নতির যে দিক সেগুলো কিন্তু আমি পুরোটা গ্রহের ক্ষেত্র থেকে তুলে ধরছি। আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি যদি বৃহস্পতির ক্ষেত্র দেখে থাকি, বৃহস্পতি এমন একটা গ্রহ যেটা কিন্তু অনেকটা জিনিস বুঝিয়ে দেয়, অনেক কিছুই। বৃহস্পতি হলো গুরু, সত্য, জ্ঞান। তারপরে বুধের যেখানে শেষ সেখান থেকে বৃহস্পতির শুরু, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের প্রতিভা, আমাদের প্রজ্ঞা, আমাদের ধী শক্তি, বিবেক, বিদ্যা, জ্ঞান, আবিষ্কার, ধর্মকর্ম, তারপরে মনে করুন যোগিত্ব, আমাদের দর্শন, আমাদের মৌলিক গবেষণা, আমাদের তীর্থস্থান, সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য, সাম্যবাদ, মান, সম্মান, প্রতিষ্ঠা, এমনকি বিবাহিত জীবন, পারিবারিক জীবন, বিয়ের পরে ভাগ্যোদয়, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের বৃহস্পতি দেখলে বুঝতে পারবো। জ্ঞানী, শান্ত, সংযত, উদারতা, ধার্মিকতা, বুদ্ধিমান, রুচিশীল, পড়াশোনা শিখুক আর না শিখুক যে কোনো জ্ঞানকে বিশেষ করে প্রাধান্যতা দেওয়া, এই সমস্ত হলো বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির কারক। এটা মনে রাখতে হবে যে কোনো জায়গা থেকে। আমরা বৃহস্পতিটাকে যদি একটু ভালো করে দেখে থাকি না, এটা কিন্তু সব থেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে। মনে করুন যে আহ উচ্চ আশা, উচ্চ অভিলাষা অনেক বেশি দেখা যায়, ঠিক আছে, পাওয়ার প্রতি ইচ্ছে বা আকাঙ্ক্ষা অনেকটা বেশি দেখা যায়, সেই ঠিক আছে বৃহস্পতির ক্ষেত্রে, কিন্তু তারপরেও ধার্মিকতার দোহাই দিয়ে সেই জায়গাটাকে ত্যাগ করার যে জায়গা সেটাও কিন্তু থেকে থাকে। না আমি যা পেয়েছি সেটাতে সন্তুষ্ট, এরকম একটা বিষয় কিন্তু থেকে থাকে। তবে হ্যাঁ, এদের ভিতরে একটু অহংকার বেশি থেকে থাকে, বিশেষ করে জ্ঞানের অহংকার, নিজেকে সবার সামনে তুলে ধরার অহংকার, নিজের প্রাধান্যতাকে বাড়িয়ে দেওয়ার অহংকার। ঠিক আছে, শিক্ষাগত দিক থেকে অনেক উচ্চ স্থানে যাওয়ার প্রবণতা, অনেক কিছু শেখার ইচ্ছা, উচ্চ শিক্ষায় বেশি ঝোঁক,
যে কোনো ধরনের উপদেষ্টামূলক জায়গা, যে কোনো রকমের উচ্চ পদ, ম্যানেজমেন্ট জাতীয় কাজ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি হয়ে থাকে যদি বৃহস্পতি ভালো থেকে থাকে। এরা কাজ যদি না পায়, উপযুক্ত কাজ যদি না পায়, নিজেকে যদি ছোট করে কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু খুব বেশি ভেঙে পড়ে। নিজের নিজের বিদ্যার, নিজে যে ব্যাপারটা জানে সেই বিদ্যার অপব্যবহার হলেও কিন্তু এরা খুব ভেঙে পড়ে। এরা কিন্তু পছন্দ করে না যে আমার বিদ্যার অপব্যবহার হোক। এরা সবসময় চায় যে আমি বিদ্যাটাকে কি করে নিয়ে চলবো এবং সেই বিদ্যার থেকে মানে নিজের জ্ঞানটাকে প্রফুল্লিত করবো কি করে এবং সেই জ্ঞানের থেকে নিজে অনেক বেশি জ্ঞানী হতে পারবো এবং অন্যদেরকেও জ্ঞানী করে তুলতে পারবো, সেরকম ধরনের ধারণা কিন্তু এদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে দেখা যায়। এরা অনেক বেশি রুচিশীল হয়ে থাকে, সততা খুব বেশি দেখে থাকে, সততার মাধ্যমে সবার উপরে কি করে ওঠা যায় সেই দিকটাও দেখে থাকে। সব থেকে বড় বিষয় হলো যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, দুঃখের মাঝেও নিজের যে শান্তি লাভের যে জায়গা সেটা কিন্তু খুঁজে নেয়। ঠিক আছে, নিজেকে সবার সামনে এটা বললাম আমি। সত্যকে প্রতিষ্ঠা করা, মিথ্যাকে দূরে ঠেলে দেওয়া, সংসারের মায়াজালে আবদ্ধ না থাকা, সকলকে ভালোবাসা, প্রেমে আবদ্ধ রাখা, চোখে না দেখে বিশ্বাস না করা, যে কোনো সম্পদের কারক, তারপরে মনে করুন অভিজ্ঞ বিচারক, মন্দির, দেবালয়, নিজেকে সবার সেরা হিসেবে তুলে ধরা, শিক্ষাগত দিক থেকে অনেকটা বেশি এগিয়ে যাওয়া, ম্যানেজমেন্টের যে ক্ষমতা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি দেখা যায়। তবে হ্যাঁ, যদি বেশি খারাপ থেকে যায় না, তাহলে কিন্তু মুখের উপরে সোজাসাপটা কথা বলে দেয়, এরা মঙ্গলের মতোই কিছুটা। এই জায়গাটা কিন্তু একটু খারাপ। প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা রোমান্টিক হতে পারে না, কারণ এরা জ্ঞানকে প্রাধান্যতাটা বেশি দিয়ে থাকে, যার কারণে বৈবাহিক জীবনে নিজের কাজকে বেশি প্রাধান্যতাটা দেওয়ার জন্য বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি ভালো হয় না, যদি কেউ বৃহস্পতি জাতক থেকে থাকে। তাহলে সততার মাধ্যমে সবার উপরে কি করে ওঠা যায় সেই চিন্তা ভাবনা। যদি খারাপ হয়, অহংকারী হয়ে যায়, জ্ঞানের অপব্যবহার করে থাকে, যে কোনো ব্যক্তিকে সন্দেহ করে থাকে, অপযাস হয় বিনা কারণে, অশান্তি বেড়ে যায়, সাংসারিক শিক্ষায় ব্যবধান আসতে থাকা, তারপরে কিছু কিছু রোগের প্রাদুর্ভাব এমন ভাবে বেড়ে যাওয়া যেগুলো হয়তো বহুদিন ধরে চলতে আছে, এরকম ধরনের। মনে করেন যে প্রচুর আইডিয়া আসবে, কিন্তু শুধুমাত্র নিজের ধান্দাটাই বোঝার চেষ্টা করা হচ্ছে বৃহস্পতির খারাপ দিক। নিজের মেটালিস্টিক হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে, অহংকারকে ত্যাগ না করা, কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করা, জ্ঞানকে ন্যায্য অধিকার থেকে অনেকে বঞ্চিত করে থাকে, জ্ঞানকে ছোট মনে করতে থাকে ধীরে ধীরে, নিজের সংকীর্ণ ধারণাটাকে অনেক বেশি বড় করে তুলতে চায় যদি কারোর বৃহস্পতি স্থান খারাপ হয়। তাহলে অপব্যয়ী হয়ে যায় প্রচুর পরিমাণে, অন্যকে অসম্মান করার যে জায়গা সেটাও কিন্তু বেড়ে যায়। তো এটা হলো বৃহস্পতি। আমরা আসবো এবার শুক্রের ক্ষেত্রে। কারো কথাগুলো আমি একটু হয়তো বেশি বেশি বলছে, কিন্তু একেবারে ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। পরবর্তীতে আমরা আসবো শুক্রের ক্ষেত্রে। শুক্র আমরা জানি যে কামনা বাসনা, জাগতিক সুখ, ঐশ্বর্যের কারক গ্রহ। তবে হ্যাঁ, শুক্রের কিছু ভালো গুণও আছে। সেটা হচ্ছে আমাদের সৌন্দর্য, আমাদের কলা, আমাদের কলা কৌশল, আমাদের সূক্ষ্ম শিল্প, আমাদের শাস্ত্রজ্ঞানের প্রয়োগের ক্ষমতা, আমাদের ব্যবহারিক বিদ্যা, আমাদের জাগতিক আরাম, আমাদের গর্ব, বৈরব, সরি, মনে করেন যে লোভ, মোহ, শক্তি, দক্ষতা, দামি জিনিস, এই সমস্ত জিনিস, পোশাক, সাজসজ্জা, পুষ্প আবরণ, যৌন ক্ষমতা, ইন্দ্রিয় সুখ, সম্ভোগ করার ক্ষমতা, বাণিজ্য শক্তি, এইটাও কিন্তু শুক্রের কারক কিছুটা পরিমাণে। গান বাজনা, সিনেমা, প্রাণকোষ, সৌন্দর্য, এই সমস্ত। এছাড়াও তো গুপ্তাঙ্গ তো আছে, ওটা আমরা জানি যে বীর্য, তারপরে স্ত্রীদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে পৌরুষের স্থান, বিলাস কক্ষ, সরলকে সরল বলেই চালিয়ে দেওয়া, যদি কারো শুক্র ভালো থেকে থাকে, শুক্র জাতক হয়ে থাকে, তাহলে শুক্র দেখুন যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা, শুক্র যদি ভালো থাকে তাহলে এরা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে থাকে, আকর্ষণ করার ক্ষমতা এবং আকর্ষিত হওয়ার ক্ষমতা, এইগুলো খুব ভালো হয়ে থাকে। নেগেটিভ কম্পিটিশনে অংশ নিয়ে নিজেকে ভালোভাবে জিতিয়ে নেওয়ার যে প্রবণতা সেটাও বেশি থেকে থাকে। বিবাহিত জীবন উদাহরণ হয়ে থাকে যদি শুক্র ভালো হয়। এক বাস্তববাদী মন এদের ভিতরে থেকে যায়, নিজের কাজে খুব সহনশীল হয়, নিজেদের প্রত্যয় খুব দৃঢ় হয়, এদের ভিতরে শৈল্পিক মানসিকতা থেকে থাকে। তারপরে মনে করুন এরা বিজ্ঞান মনস্ক হয়ে থাকে, অভিনয়, শিল্প, এই সমস্ত জিনিস বেশি পারফেক্ট হয়ে থাকে। এটা তো আমি একটু আগে বললাম। একটা জিনিস, যাদের শুক্র প্রধান তারা কিন্তু তাদের চোখ দুটো দেখতে খুব সুন্দর হয়, শান্তিপ্রিয় মানুষ, ঝামেলা খুব বেশি পছন্দ না করা, শখ বেশি থাকা, বন্ধুদের সাথে মিশতে ভালোবাসা, সবাইকার সাথে সমানভাবে চলার যে ক্ষমতা, এইগুলো কিন্তু আমরা শুক্রের জাতকের কাছ থেকে পেয়ে থাকি। তবে শুক্র যদি খারাপ থেকে যায় না, সেটা কিন্তু খুব বাজেভাবে রেজাল্ট দিয়ে থাকে। যেমন মনে করুন সব থেকে বেশি রোগের প্রাদুর্ভাব কিন্তু শুক্র ঘটিয়ে দেয় যদি খারাপ থেকে যায়। তাহলে শুক্র যদি খারাপ থেকে যায় না, তাহলে তাদের কিন্তু শুক্র ঘটিত রোগের প্রাদুর্ভাব, সেটা স্ত্রী লোক হোক বা পুরুষ লোক হোক, সবাইকার ক্ষেত্রে কিন্তু সমানভাবে দেখিয়ে দেয়। বৈবাহিক জীবন খুব খারাপ হয়, উচ্চ আকাঙ্ক্ষী হয়ে থাকে কিন্তু পূরণ হয় না, পাওয়ার প্রতি ইচ্ছা এতটা বেশি থেকে থাকে যেটা বলার না। আর বিশেষ করে সামাজিকতার অভাব দেখা যায়, নিজের স্বাচ্ছন্দ্যটাকে সমানভাবে মানিয়ে নিয়ে চলতে না পারার যে জায়গা সেটাও কিন্তু দেখিয়ে দেয় যদি শুক্র খারাপ থেকে যায়। শুক্রের ব্যাপারটা আমি কম বেশি ধারণা দিয়ে দিলাম, আশা করছি কম বেশি বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে। আমরা এবার আসবো শনির বিষয়টা। এটা হলো আমাদের শনি গ্রহ। শনি গ্রহ থেকে থাকে কোথায়? মধ্যমা আঙুলের নিচে। শনি গ্রহ যদি খারাপ হয়ে থাকে না, তাহলে কিন্তু যেটাকে বলা যায় নৈরাশ্য, নিরাশা, জড়তা, দুঃখবোধ, সংস্কার বিরোধী হওয়া,
প্র্যাকটিক্যাল হওয়া। শনি ক্ষেত্রে কয়েকটা কারক হলো, যেমন শনি হলো বৃদ্ধ, ভারবাহী, পশু, গোড়ামি বা নিচু সঙ্গ, ক্লেশ, দুশ্চিন্তা, অলস, ত্যাগী, সংযমী, কর্তব্যনিষ্ঠা, কৃপণ, স্বার্থপর, পরিশ্রমী, এই সমস্ত জায়গাগুলো কিন্তু শনির ক্ষেত্রে মানায়। নিয়ম অনুবর্তী হওয়া, আবার জ্ঞানী, আধ্যাত্মিক বা আয় ব্যয় হিসেব করে কাজ করা, এটাও কিন্তু শনির কারক। আমাদের রোগ, মৃত্যু, দৃষ্টিশক্তি, এমনকি হাড়, ধৈর্য বা অপব্যয়ী কম হয়ে সংযমী হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ শনির উপরে দেওয়া থাকে। শনি হলো ন্যায়ের কারক গ্রহ, শনি হলো কঠোর তপস্যা, শনি হলো একেবারে স্ট্রিক্ট হয়ে কাজ করা, শনি হলো মনে করুন শুদ্ধ চিত্তের অধিকারী, যেটা বলা যায় প্রাথমিক শিক্ষার তুলনায় উচ্চশিক্ষাকে বেশি পছন্দ করা, এরা অভিমানী। আরেকটা জিনিস কি, এরা কিন্তু যদি খারাপ হয় সুযোগ নিতে চায়, যদি ভালো হয় না সবাইকার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এমনকি অন্যেরাও কিন্তু এদেরকে প্রতিশ্রুতি দিয়ে বিমুখ করায়, যারা শনি প্রধান তাদের ক্ষেত্রে। শনি বেশি উচ্চস্থ হলে বা বেশি খারাপ হলে তারা গৃহত্যাগী হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে এদের জীবন কিন্তু অনেকটা বেশি ভালো হয় না। প্রেমের প্রত্যাশী থাকে কিন্তু অপরজন প্রত্যাখ্যান করে। যার কারণে দাম্পত্য জীবনের শুরুটা কিন্তু অত বেশি ভালো হয় না। তবে হ্যাঁ, পরবর্তী জীবন কিন্তু মোটামুটিভাবে ভালো থাকে। শনি কিন্তু একটা দিক থেকে দেখতে গেলে যে সাধারণ জ্ঞানকে গুরুত্ব দিয়ে থাকে তার রূপের অপেক্ষায়। তার ভিতরে যে কতটা বেশি সৌন্দর্য আছে, তার রূপটা কেমন, এটা না দেখে তার গুণটা কেমন আছে এবং সেই গুণের পরিপ্রেক্ষিতে কতটা বেশি ভালো আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা শনি থেকে পেয়ে থাকি। একটা জিনিস খুব খারাপ হয়, শনি কিন্তু অন্যেরা কিন্তু মাঝে, মাঝে এদেরকে ভুল বোঝে। এই জায়গাটা খুব খারাপ হয় এদের। এদেরকে খুব স্যাক্রিফাইস করতে হয় বাস্তবিক জীবনে, শনির জাতক যারা হয়ে থাকে। তবে হ্যাঁ, কাউকে অসম্মান করে না, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অসম্মান করার যে জায়গা, সেটা শনি দেখিয়ে দেয়। শনি যদি খারাপ হয় তাহলে কি হয়? মানসিক অত্যাচার বেড়ে যায়, চোখের পলক খারাপ হয়, দৃষ্টিশক্তি খারাপ হয়, আলসে হয়, একাকী হয়, ঘর পুড়ে যাওয়া বা ঘরে ফাটল লাগা বা ঘরে পোকামাকড়ের উৎপাত বেশি হওয়া, এই বারবার যেকোনো কাজে অকৃতকার্য হওয়া, বারবার কর্ম পরিবর্তন হওয়া, চারিদিকে বিনা কারণে ঘুরতে থাকা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু শনি থেকে দেখা যায়। শনি বেশি খারাপ থাকলে তারা বিকলাঙ্গ হয়ে থাকে। অর্থাৎ বিকলাঙ্গ যারা আছে তাদের বেশিরভাগ ব্যক্তির কিন্তু শনি খারাপ হবে। শনি খারাপ মানে মনে করুন যে কাজকে ভয় পায়, কর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, আলসে হয়, অপব্যয় বেশি করে, ছোট বড় নির্ণয় করে পরে মানুষের সাথে মেশে, ছোট বড় নির্ণয় করার পরে মানুষের সাথে মেশে, সবাইকে অসম্মান করে, গরিব মানুষকে ঘৃণা করে, যে কাউকে শত্রুতা করে, এটা হচ্ছে যদি শনি খারাপ থাকে তাহলে। আমি একেবারে ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করছি যতটা বেশি সম্ভব হয়, যার কারণে হয়তো টাইমটা একটু বেশি লাগছে, কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত থাকলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আমি আসবো রাহুর ক্ষেত্র। রাহুর হলো আমাদের আত্মা, আমাদের নশ্বর দেহ আর আমাদের আত্মা। আর আমাদের প্রকাশের যে দিক, যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে রাহু, আমাদের অপ্রকাশিত যে দিক সেটা হচ্ছে কেতু। এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য সুখের কারক, যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যেটাকে বলা যায়। পৃথিবীর সব সুখকে আত্মসাৎ করতে চায়, সে হচ্ছে কেতু। সবকিছু ভোগ করতে চায় কিন্তু ভোগ করতে পারে না, কেন? তার দেহ নেই, সে হচ্ছে কেতু। কেতু হচ্ছে যেমন হঠাৎ লাভ, অনেক কিছু ভোগ করা, বাড়ির বাইরের জগৎ বেশি পছন্দ করা, স্বার্থপর, উচ্চবিলাসী হয়ে থাকে সবসময়ের জন্য। যে কারোর সাথে যদি বন্ধুত্বে জড়িয়ে যায় তাহলে লাস্ট পর্যন্ত সে বন্ধুত্বটাকে বজায় রাখা। কিন্তু হ্যাঁ, কার্যসিদ্ধিতে বাধা হয় এদের, এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে ছাড়া অন্য কিছু না বোঝা, প্রাণের সামঞ্জস্য রক্ষা করা, এই সমস্ত জায়গাগুলো। এরা কিন্তু অযথা তোষামত কিন্তু পছন্দ করে না। হঠাৎ প্রাপ্তির কারক, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারক, প্রতিশোধ স্পৃহা বেশি থেকে থাকে এদের ভিতরে। পড়াশোনায় যদি ভালো হয় তাহলে খুব ভালো, যদি খারাপ হয় তাহলে খুব খারাপ। এরা কাউকে বাঁচাতেও পারে, কাউকে মারতেও পারে, এরকম ক্ষমতা থেকে থাকে এদের। শারীরিক চাহিদা বেশি হওয়ার কারণে প্রেম কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু রাহু অনেকটা বেশি খারাপ দিয়ে থাকে। এটা আমাদের মনে রাখা দরকার। সবকিছু একটা নিয়মের মধ্যে বেঁধে থেকে করা, এটাও কিন্তু রাহুর একটা বিশেষ কাজ। ডিসিপ্লিন মেনটেন করে চলা, যেটাকে বলা যায়। খুব কম কথা বলে নিজের কাজ করে যাওয়া এবং নিজের সিদ্ধান্তে অটুট থাকা, বাস্তববাদী হয়ে থাকা, ভেবেচিন্তে কাজ করা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের রাহু করিয়ে দিয়ে থাকে। হ্যাঁ, কয়েকটা জায়গায় একটু খারাপ আছে, যেমন রাহুকে আমরা খারাপ বলেই জানি, কিন্তু রাহু যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি সর্বগুণ সম্পন্ন হয়ে থাকে, এটা কিন্তু বলা যায়। আমরা কলিযুগের রাজা হিসেবে রাহুকে ধরে নিই। অর্থাৎ রাহু যদি ভালো হয় সেই ব্যক্তিকে কোটিপতি করে দিতে পারে, রাহু যদি খারাপ হয় তাকে কিন্তু ভিখারিতে পরিণত করিয়ে দিতে পারে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ যদি রাহু খারাপ হয়, নেশাগ্রস্ত জীবনযাপন করা যদি রাহু খারাপ হয়, গুপ্ত কাজের দিকে বেশি ঝুঁকে যাওয়া যদি রাহু খারাপ হয়, জেল জরিমানা, শত্রুর সংখ্যা অধিক হয়ে যাওয়া, বিশেষ করে প্রকাশ্য শত্রু বেড়ে যাওয়া, বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু রাহু দিয়ে থাকে। পূর্বপুরুষ যদি অসন্তুষ্ট থেকে থাকে তাদের হাতে রাহু খারাপ থেকে থাকে। মিসম্যানেজমেন্ট ইন রিলেশনশিপ যাদের রাহু খারাপ তাদের ক্ষেত্রে হয়।
নিজের এনার্জিটাকে সঠিকভাবে প্রয়োগ না করতে পারা, নিজেকে দুর্বল ভাবা, ফালতু খরচা করা, সংসার বন্ধু বান্ধবের সাথে বিনা কারণে ঝগড়া করা, সংসারে এবং বন্ধু বান্ধবদের সাথে, এই সমস্ত জায়গা। নিজেকে পাগল পাগল মনে করা, নিজেকে শেয়ানা মনে করা, নিজেকে নিজেই গালি দেওয়া, নিজেকে নিজে অবহেলা করা, এই সমস্ত জায়গা তাদের খারাপ হয়ে থাকে যাদের রাহু খারাপ। নেশা করার অভ্যাস তৈরি হওয়া, জলদি কোনো কিছু করার প্রবণতা। আমি আসবো কেতুর ক্ষেত্র। কেতুর ক্ষেত্রটা আমি এই পজিশনে ধরে থাকি। তো কেতু যদি খারাপ হয়ে থাকে তাহলে কয়েকটা বিষয় কিন্তু খুব বেশি খারাপ রেজাল্ট দিয়ে দেয়, আমরা জানি। কেতু হলো এমন একটা গ্রহ, কেতু যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব ভালো। কেতু হলো রহস্যময়, কেতু হলো স্বার্থপর, গোপন, হস্তপদ, চক্ষুহীন, নির্জীব, হঠাৎ কোনো ঘটনার কারক, কাপুরুষ, অপমানিত, বাধাযুক্ত হয়ে থাকা। কেতু হলো গভীর শান্তি, কেতু হলো সহজ বুদ্ধি, অবচেতন মনের কারক, যে কোনো ধরনের সাধনা শক্তি, সংস্কার, ঠিক আছে। আর মনে করুন সংসার এবং সমাজের প্রতি উদাসীনতা, এটাও কিন্তু কেতু। কেতু হলো আধ্যাত্মিক জগৎ, অর্থের বাইরে পরমার্থ, সেটা হলো কেতু। যে কোনো কাজ করুক না করুক খুব সুন্দর সুচারুরূপে করে থাকে, যেটাই করুক সেটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে করুক, এটাই হচ্ছে কেতু। রহস্যময় জিনিসের উপরে বেশি ঝোঁক থেকে যাওয়া, এরা নিজেকে সবার উপরে দেখতে চাওয়া, নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করতে চাওয়া। কেতু ভালো থাকলে কিন্তু আধ্যাত্মিক দৈবিক বিষয়সমূহ খুব ভালো হয়, নতুন নতুন অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়, জীবনের প্রথম দিকে বাধা বিপত্তি এলেও পরবর্তী জীবনে নিজেকে মানিয়ে নেয়, নিজেকে দেখাতে চায় কিন্তু অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে ব্যর্থ হওয়া, এই সমস্ত জায়গাগুলো। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় একটু খারাপ সাইন আছে, এদের বিবাহিত জীবনে একটা রোমান্সের অভাব থেকে যায়, একে অপরের মনের কথা বুঝতে পারে না, জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে পারে, আবেগের বশবর্তী হয়ে একটু বেশি উত্তেজিত হয়ে থাকে, প্রতিকূল পরিবেশে এরা অনেক বেশি উত্তেজিত হয় না, মোটামুটি ধৈর্য থাকে, তবে ভেতরে উচ্চ রুচি সম্পন্ন হয়ে থাকে। খারাপ হলে কি হয়, স্নেহ প্রীতিকে এরা দুর্বলতা মনে করে। এরা কিন্তু খুব খারাপ ভাবে আচানক ধনহানি ঘটিয়ে দেয় যদি কেতু খারাপ হয়। রোগ হয়ে থাকলে আসল রোগ কিন্তু কেউ ধরতে পারে না, এমনকি ডাক্তারও হার মানে, প্রচুর উন্নতি করলেও তা স্থায়ী হয় না, এদের প্রায় দীর্ঘস্থায়ী রোগের প্রাদুর্ভাব থেকে থাকে। কেতু এমন একটা গ্রহ, যদি কেতু খারাপ থাকে সন্দেহ করার প্রবণতা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, পরচর্চা বা পরনিন্দা করার যে ক্ষমতা সেটাও কেতু দিয়ে থাকে, বিভিন্ন ধরনের বাতিক কোনো কাজে বারবার করার অভ্যাস গড়ে তোলা, কিছু বাজে অভ্যাস খুব খারাপভাবে গড়ে ওঠা, খারাপ অভ্যাসকে অনেকদিন টেনে নিয়ে যাওয়া, এরকম ধরনের জায়গাগুলো যদি কেতু খারাপ থাকে তাহলে কিন্তু দিয়ে থাকে। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন।